তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মেগা ট্রান্সলেটর চ্যানেল। তো আবারও চলে আসলাম ডানজেন ব্রেকার এপিসোড 3 নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম একটা টাওয়ারের উপর মাথায় একটা চাকু ছিল। সেই চাকুটা হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার সুমো। তো সুমো এখানে নিচে দেখতেছে যে একটা পোস্টারের মতো ছোট একটা জিনিস, যেটা কিনা উপর দিকে উঠতেছে। তো এটা থেকে বলতেছে যে টেলিফোন পোলের একটি চামড়া পোস্টার আছে, এটা সম্পূর্ণ স্বাভাবিক মনে হয়। আর এই পোস্টারে লেখা আছে হাই প্রাইস ফর এ সন। তো সুমো সেই কাগজটা দেখে বলতেছে যে এটা কি ধরনের কাগজ, এটা কি পলানো জায়গা? তো সুমো বলতেছে যে বন্ধু, তুমি কি মনে করো এটা কোনো টেলিফোন পোল যাতে তুমি বিজ্ঞাপন লাগাতে পারো? তো পোস্টার বলতেছে ব্রাদার, আমি তো একটা লিটল সিস্টার। তো এটা শুনে সুমো বলতেছে কি, তুমি একটা লিটল সিস্টার মানে তুমি মেয়ে? কেউ যদি কোনো জায়গায় পলায় তাহলে এটা বোঝা যায় না যে এটা মেয়ে নাকি ছেলে পলাইছে, সেজন্য আর কি মেন ক্যারেক্টার একটু কনফিউজ ছিল। তো সুমো বলতেছে যে তুমি কি আরেকটু উপরে উঠতে পারো, কারণ আমার তো কেমন যেন আনকমফোর্টেবল ফিল হচ্ছে। কি পোস্টারটাও এখানে রাজি হয়ে যায় উপরে ওঠার জন্য। তো এরপর দেখা যায় সে কাগজটা উপরে উঠতেছে ভাঁজ হয়ে হয়ে। আর এটা দেখে সুমোর একটু মজা লাগতেছে, কারণ এই খাম্বার তো এখন তার নিজের শরীর হয়ে গেছে, তাই একটু ফিল করতে পারতেছে ঘষাঘষি। তাও আবার যদি একটা মেয়ে হয়। তো সুমোর সিস্টেমে নোটিফিকেশন আসছে যে আপনি কি এই পজিশনটাই রাখবেন নাকি অন্য কোনো পজিশনে চেঞ্জ করতে চান। তো যদি আপনি পজিশন ঠিক করে ফেলেন তাহলে আপনি এই ম্যাপে যে কোনো জায়গায় ঘুরে ঘুরে দেখতে পাবেন। তো সিস্টেম সেই পাওয়ারটা অ্যাক্টিভেট করে দেয় যাতে ঘুরে ঘুরে দেখতে পারে। তো ম্যাপের বাইরে ঘুরে ঘুরে বেড়ানোকে বলা হয় গডস পার্সপেক্টিভ, মানে এখানে এটাই নাম দিয়েছে। তো মেন ক্যারেক্টার সেই গড লেভেল পার্সপেক্টিভটা ইয়েস করে দেয়। তো সুমো যখন ইয়েস বাটন টিপতে হয় তখন সিস্টেম নোটিফিকেশনে বলতেছে যে আপনার গডস পার্সপেক্টিভটা চালু হয়ে গেছে, মানে আপনি এখন ম্যাপে যে কোনো জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারেন। এরপর বাহিরের দৃশ্য দেখানো হয়, যেখানে সুমো বাহিরে আকাশে উড়ে বেড়াচ্ছে, যেমন একটা মাইনক্রাফট প্লেয়ার যেমন আকাশে উড়ে বেড়াতো। তো সুমো বাইরে বের হয়ে বলতেছে, ও তাহলে এটা কি গেমের ম্যাপ? তো সুমো আশেপাশে ঘুরে দেখতেছে আর সিস্টেমের নোটিফিকেশনে বলতেছে যদি এই পাওয়ারটা ব্যবহার করো তাহলে তোমার ড্যামেজ ইনক্রিজ হয়ে 30% চলে যাবে আর স্পিড বেড়ে 50% হয়ে যাবে। সুমো বলতেছে আমার এই অ্যাটাক অ্যাট্রিবিউটের কারণে এই গেমটা আরো সহজ হয়ে যাবে। তো পিছন থেকে ওই মেয়েটা বলতেছে যে আমাদেরকে একই জায়গায় লুকাতে হবে, আমাদেরকে অন্য কোথাও লুকাতে হবে না। তো সুমো বলতেছে যত বেশি বিপজ্জনক জায়গা হবে তত বেশি আরো সেফ জায়গা হবে আমাদের জন্য। তো এটা শুনে ওই মেয়েটা বলতেছে ভালো। তো এরপর নোটিফিকেশন বলতেছে যে আমরা যে 10 মিনিট সময় দিয়েছিলাম লুকানোর জন্য সেটা শেষ হয়ে গেছে। আর এখন যারা খুঁজতে আসবে তারা তাড়াতাড়ি এখানে আসো আর সবাইকে খুঁজে বের করো। তো সিস্টেমের এই কথা শুনে মেন ক্যারেক্টার সুমো বলতেছে তো চলো যাওয়া যাক। তো কাগজের ওই মেয়েটা বলতেছে কি তারা এত তাড়াতাড়ি চলে এসেছে? তো শেকার্স গ্রুপ এখানে চলে এসেছে, তাদের এন্ট্রি দেখানো হচ্ছে। তো সিস্টেম বলতেছে যে শেকার্সরা এখানে চলে এসেছে। তো সিস্টেম বলতেছে প্লেয়ার্স গ্রেডি ওলফ 10টি গোপন ম্যাচ আপডেট কার্ড এবং 10টি বোনাস ক্রিটিক্যাল কার্ড ব্যবহার করে। এই লোকের কাছে 10টা ক্রিটিক্যাল হিট কার্ড আছে। আর সিস্টেম বলতেছে যে ম্যাচের যে ডিফিকাল্টি আছে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। হিডেন ম্যাচ আপডেট কার্ড আর হচ্ছে বোনাস ক্রিটিক্যাল হিট কার্ড, এটাতে আর কি অবজেক্টগুলোকে ধ্বংস করবে সেই শেকার্সরা। তো সিস্টেম নোটিফিকেশন বলতেছে যে প্লেয়ার্স এখানে ট্রিগার করছে একটা হিডেন কুইট, তার নাম হচ্ছে গ্রেডি উলফ। আর এই খেলার জন্য লাইভ ব্রডকাস্টটা চালু করা হয়ে গেছে। তো সুমো টাওয়ার থেকে বের হয়ে বলতেছে যে আমাদের কি আর নতুন কোনো জায়গা বদলাতে হবে? তো কাগজের মেয়েটা বলতেছে না, অপ্রত্যাশিত পরিচিতি কোনো পরিচিতির চেয়েও ভালো, কারোর সাথে বন্ধুত্ব করা আরো ভালো। তো কাগজের মেয়েটা বলতেছে আমি তোমাকে লিডার বানিয়েছি আর আমি তোমাকেই ফলো করব এই পুরো গেমটায়। তো সুমো কাগজের মেয়েটার কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলতেছে ঠিক আছে তাহলে তো আরো ভালো। তো সিস্টেম বলতেছে যে হাইড অ্যান্ড শেক্সপিয়ার গেমের প্রথম লাইভ স্ট্রিমিং চালু হয়ে গেছে। আর এই লাইভ স্ট্রিম দেখেই আমরা বুঝবো যে কার পারফরমেন্সটা বেশি ভালো হয়েছে। আর যার পারফরমেন্স বেশি ভালো হবে তাকে দেওয়া হবে মিস্টেরিয়াস গ্র্যান্ড প্রাইজ। তো সুমু বলতেছে কি মিস্টেরিয়াস গ্র্যান্ড প্রাইজ, এই শব্দটা শুনে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো এখানে একটা গোল ঢাকনা বলতেছে মেসেজে, লাইভ স্ট্রিমিং এর মেসেজে
যে আমরা এখানে নতুনরা যারা অভিজ্ঞ ব্যক্তি আছে এই গেমের ভিতরে তাদের সাথে লড়াই করছি। আর এটা পুরো লাইভ স্ট্রিম হবে। কি মজার! তো বিছানা এখানে বলতেছে যে সবাই প্যানিক হইও না এত। আর এই খেলাটা মনে হয় অনেক ভালোভাবে চলবে। তো মগ বলতেছে মনে হয় শেকার্সদের কন্ট্রোল পাওয়ারটা অনেক বাড়িয়ে দিয়েছে। আর হয়তো আমরা যেটা ভাবছি অতটাও খারাপ নাও হতে পারে। আরেকজন বাড়িদার বলতেছে যে আমরা মানুষরা যদি এই পুরস্কারটা পেয়ে যাই তাহলে কি হবে? তো সিস্টেম বলতেছে আর মাত্র ৫ সেকেন্ড বাকি আছে গেমটা শুরু হওয়ার জন্য। আর মাত্র ২ সেকেন্ড বাকি আছে। আর মাত্র ১ সেকেন্ড বাকি আছে। তো শিকার্সরা এখানে চলে এসেছে আর গেমটাও শুরু হয়ে গেছে। তো সব শিকার্সরা একসাথে চলে এসেছে। তো শিকার্সদের ভিতরে একজন আরেকজনকে বলতেছে যে হে পাইথন, আমাদের একটা চুক্তি ছিল। যেহেতু আমাদের ওলফ দল একটি আইটেম ব্যবহার করেছিল, তো আমরা প্রথমে রেঞ্জটা বেছে নিতে পারি, তাই না? তো শিকার্স মেয়েটা বলতেছে তোমার কাছে এখনো ১০ মিনিট সময় আছে, তুমি যে কোনো কিছু করতে পারো। তো সেই মেয়েটা একটা আর্টিফ্যাক্ট বের করে যেটা কিনা নিনজা স্টারের মতো বা শুরিকেনের মতো। তো সেটা অনেক জোরে একটা ছুঁড়ে মারে। আর ছুঁড়ে মারার পর উপরে ওয়ালে একটা এসির একটা ফ্যান ছিল। সেই ফ্যানের উপরে ছুঁড়ে মারে। আর সেই ফ্যানটা আসলে আর কেউ না, প্লেয়ার ছিল একটা। তো সেই প্লেয়ারকে নিশানা করে ছুঁড়ে মারছিল। তো সিস্টেমে লেখা আসছে প্লেয়ার দ্য অ্যামেজিং এলিমিনেটেড হয়ে গেছে। তো সিস্টেম বলতেছে প্লেয়ার আর মাত্র ২৪৭ জন মানুষ বেঁচে আছে। তো এসি প্লেয়ারটা মরে যাওয়ার আগে বলতেছে এটা কিভাবে সম্ভব? আমি তো অনেক ভালো জায়গায় লুকাইছিলাম। আমাকে কিভাবে ধরলো তারা? এরপর ফুলের টপ বলতেছে কিরে এসি ভাই কিভাবে মরে গেল? তো লাইট বলতেছে যে তার লুকানোর জায়গাটি বেশ বুদ্ধিমানের ছিল। এই সম্পর্কে একেবারে অদ্ভুত কিছু ছিল না? তো কমেন্ট করা শুরু করে দিয়েছে। এখানে একটা মগ বলতেছে যে তারা কিভাবে খুঁজে পেল এত বড় পৃথিবীর ভিতরে? আর তারা মনে হয় কোনো হিন্ট বা টুল ব্যবহার করতেছে। তো কাগজের মেয়েটা বলতেছে আরে বিগ ক্লেভার, তুমি কি পারবে সেই শেকার্সদের হাত থেকে লুকাতে? তুমি কি এতই আত্মবিশ্বাসী? তো সুমু বলতেছে আরে তোমার মানেটা কি ছোট অ্যাড? এটা শুনে ওই মেয়েটা বলতেছে কি ছোট অ্যাড মানে ওই যে অ্যাডভার্টাইজ এর কথা বলতেছে। তো এখানে একটা সুপার বলতেছে একই কথা যে তারা কি কোনো হিন্ট বা টুল ব্যবহার করতেছে। তো এখানে আমাদের মেন ক্যারেক্টার সুমুর নাম হচ্ছে এম। তো এখানে বলতেছে যে তোমার পায়ের নিচে যে ধূলিকণা আছে ওইগুলা ভালোভাবে নজর দাও। তো সুমু তার মেসেজগুলো চেক করতেছে সিস্টেমে। তো সেই এএসসি প্লেয়ারটাকে দেখানো হয়েছে। সেই এএসসি প্লেয়ার এখানে অদৃশ্য হয়ে গেছে। তো এখানে একজন মেসেজ করছে যে তোমার তো আইসাইট অনেক বেশি ক্লিয়ার দেখতেছি। তো এরপর সুমু বলতেছে তুমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাও তখন একটা দাগ হয়ে যায়। সেই দাগ দেখে তারা চেক করতে পারে যে এখানে কেউ আছে কিনা। তো এটা দেখে ফুলেরটাও বলতেছে কি এখানেও তো একটা ট্রেস খুঁজে পেয়েছি। তার মানে এটাকে মুছে ফেলতে হবে। তো একটা বড় টিভিতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে যতগুলো প্লেয়ার আছে সবগুলোর। তো বাহিরের লোক বা শেকার্স হতে পারে যে প্লেয়ার এম মনে হয় নতুন এসেছে। আরেকজন বলতেছে সে মনে হয় কোনো ট্রেনিং করেছিল আগে এই খেলাটা খেলার জন্য। একটা মেয়ে শেকার্স বলতেছে যে একটা স্পেশাল অ্যাবিলিটি, এটা তো অনেক শক্তিশালী একটা স্ট্রং অ্যাবিলিটি আর এটা তো নিউ কমার্সের কাছে আছে। সে আমাদের উইকনেস গুলোকে খুঁজে বের করে ফেলেছে খুব সহজেই। তো এখানে একটা মেয়ে প্লেয়ার লুকায় আছে আর আমাদের এমসি সুমুর মেসেজটা চেক করে বলতেছে সে এত সহজে অল্প সময়ের ভিতরে এরকম একটা টেকনিক খুঁজে পেয়েছে। এটা তো অসাধারণ। তো এই মেয়েটা অনেক এক্সাইটেড হয়ে গেছে আর বলতেছে যে আমি জানতে চাই যে সে এখন কোথায় লুকিয়ে আছে। তো এখানে একটা শেখার চলে এসেছে আর বলতেছে যে এখানে অনেকগুলো ট্রেস আছে। মনে হচ্ছে এই দরজার পিছনে অনেক মানুষ লুকিয়ে আছে। তো এরপর শিকাররা এখানে দরজাটা ভেঙে ভিতরে চলে আসে আর একজন বলতেছে চলো এখানে ইঁদুর খোঁজার সময় এসে গেছে। আর এটা শুনে আরেকজন হাসতেছে। তো একটা প্লেয়ার লাইটের ভিতরে লুকে আসছিল আর সেটা শেকার্স দেখে ফেলছে আর সাথে সাথে চাকু বের করে মেরে ফেলছে। আর সিস্টেম নোটিফিকেশন আসছে যে উডেন বট এখানে এলিমিনেটেড হয়ে গেছে। তো এক এক করে সবগুলো হেরে যাচ্ছে, সবগুলোকে এখানে চাকু দিয়ে মেরে ফেলতেছে, অন্যায়তে ঘুষি মেরে ভেঙে ফেলতেছে। সিস্টেম বলতেছে আর মাত্র ২০৫ জন মানুষ বেঁচে আছে। তো এখানে একটা টেপ আকারে একজন বলতেছে যে লর্ড আমাকে প্লিজ সেভ করুন, আমাদের এমসির কথা বলতেছে। আমি একটা টেপ আকারে আছি। তো টেপটা মেসেজ করে বলতেছে যে তারা আমাদের ফ্লোরটাকে সার্চ করতেছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওতে বেশি লাইক করবেন যাতে ভিডিওটা বেশি মানুষের কাছে চলে যায় আর বেশি ভিউ হয়।